ম্যাপ থেকে আপনার বাড়ির জমির দাগ নম্বর মানে আপনি যেখানে বসবাস করছেন সেই বসবাসকৃত জমির দাগ নম্বরটা কিভাবে খুঁজে বের করবেন, অথবা আপনার চাষাবাদকৃত মাঠের যে চাষাবাদকৃত জমি বা যেখানে আপনি চাষাবাদ করেন, চাষবাস করেন, সেই চাষাবাদ জমির দাগ নম্বরটা কত দাগ নম্বরে আপনি চাষাবাদ করছেন সেই জমির দাগ নম্বরটা ম্যাপ থেকে কিভাবে খুঁজে বের করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো টিপসটা দেখাই দিব যে কিভাবে আপনি কোন উপায়ে সার্চ করলে নিয়ে আপনার ম্যাপ থেকে খুব দ্রুত খুব সহজেই আপনার জমির দাগ নম্বরটা খুঁজে বের করতে পারবেন। তো দুইটা টিপস শেয়ার করবো, দুইটা টিপস যদি ফলো করেন তাহলে খুব সহজে আপনি আপনার জমির দাগ নম্বর খুঁজে পাবেন খুবই অল্প টাইমের মধ্যে। আশা করছি পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন এবং সেই সাথে অবশ্যই ধুমায়ে ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধুমায়ে সবার বিষয়টা জানা দরকার, ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো চলে এলাম মোবাইল স্ক্রিনে। আমি কিন্তু একটা ম্যাপ ওপেন করে রাখছি আগে থেকেই। তো এখানে ম্যাপটা আমি জুম করে নিচ্ছি। জুম করে দেখতে পাচ্ছেন এখানে ম্যাপটা কিন্তু রয়েছে। এটা হচ্ছে আপনার হচ্ছে স্বরূপদাহ সিট নাম্বার 1 এই মৌজার ম্যাপ এটা। তো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে ফার্স্ট অফ অল একটা টিপস দেব। দুইটা টিপস বলেছি, তার মধ্যে প্রথম টিপসটা হলো আপনি ম্যাপটা সঠিক নিয়মে বিছাই নেবেন। প্রথমে টেবিলের উপর বিছাবেন কি মেঝেতে বিছাবেন, যেখানে বিছাবেন সেখানে বিছাই নেবেন এবং বিছানোর পর আপনি হচ্ছে পূব পশ্চিম উত্তর দক্ষিণটা একটু মিলাই নেবেন। সাপোজ আপনি মনে করেন এখানে এই ভারলটা রয়েছে পশ্চিমের দিকে, সাপোজ এখানে এটা রয়েছে উত্তর দিকে, আর এটা পূর্ব দিকে, আর এটা দক্ষিণ। সাপোজ আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এই চারটা দিক আপনারা ফার্স্ট অফ অল মিলাই নেবেন। যেখানে বিছাবেন সেখানে এইভাবে পূব পশ্চিম উত্তর দক্ষিণটা মিলাই নেবেন। সাপোজ ভারলটা যেভাবে বললাম এভাবে আপনি মানে প্রথমে বিছাই নেবেন। বিছাই নেওয়ার পর আমি এটা একটু রোটেট করি আপনাদেরকে বোঝানোর জন্য, একটু রোটেট করে নিই এটা। তো আমি এখন দেখেন সেভ করে দিলাম। সেভ করার পর দেখতে পাচ্ছেন এটা এখন ভারল পশ্চিম দিকে চলে গেছে। এখানে ভারল যেটা পশ্চিম দিকে চলে গেছে, এটা হচ্ছে সাতিয়ান যেটা সেটা উত্তর দিকে চলে গেছে এবং পূর্ব দিকে এটা চলে আসছে কামারডাঙ্গা। তো এবং হচ্ছে দক্ষিণ দিকে ধরা যায় একটা দিক রয়েছে। আমি প্রথমে এটা পূব পশ্চিম উত্তর দক্ষিণটা মিলাই নিলাম। তো এটা মিলানোর পর আমাকে এবার হচ্ছে 2 নম্বর টিপস ফলো করতে হবে। প্রথম নম্বর টিপসে আপনি এভাবে মিলা নেওয়ার পর এবার সেকেন্ড টিপসটা ফলো করতে হবে। সেকেন্ড টিপসটা হলো আপনার বাড়ির আশপাশে বা আপনার জমির আশপাশে এমন একটি জায়গা চিহ্নিত করতে হবে যেই জায়গা থেকে আপনার দাগ নম্বরটা খুঁজে পেতে খুব সহজ হয়। আমি মনে হয় বোঝাতে পারছি। আপনার বাড়ির পাশ থেকে এমন একটি জায়গা চিহ্নিত করতে হবে সেই জায়গা থেকে আপনার দাগ নম্বরটা খুঁজে পেতে সহজ হয়। সাপোজ এখানে কিন্তু এই দাগটা হচ্ছে, এটা হচ্ছে একটা খাল এবং এখানে এইটা হলো একটা রাস্তা। তারপর এখানে এইটা একটা রাস্তা, এই দিক দিয়ে একটা রাস্তা। মানে এই রাস্তাগুলো আপনাকে মার্কিং করতে হয় ফার্স্ট অফ অল, যে এই রাস্তা কোন রাস্তা, এটা কোন রাস্তা এবং এটা খাল, এটা সিলেক্ট করতে হবে। সাপোজ আপনার বাড়িটা হচ্ছে খালের পাশে, খালের 2-3টা পাশে, খালের পাশে রাস্তা হয় বেসিক্যালি, খালের পাশে কিন্তু রাস্তা হয়, খালের সাথে রাস্তা এবং রাস্তার 4-5টা বাড়ির পরে আপনার বাড়ি। এখানে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এটা হলো রাস্তা, এটা হলো খাল, এই খালের পাশ দিয়ে এটা হচ্ছে রাস্তা এবং এই রাস্তার রাস্তায় ঢুকে আপনার 2-4-5 মিনিট হাঁটার পর বা 5-10টা বাড়ির পর আমার বাড়ির দাগ। এটা তো আমরা সকলেই জানি, 4-5টা বাড়ির পর আমরা ম্যাপে কিন্তু জানি যে আমাদের এরকম দাগ। তো এখন সেটা বের করতে হলে আমার প্রথমে এই একটা বাড়ি, এই একটা বাড়ি রাস্তার পর এই একটা বাড়ি, এই একটা বাড়ি, এই একটা বাড়ি, এই একটা বাড়ি, এরপরে আমাদের বাড়ির দাগটা এখানে এতদূর আসার পর এখানে সাপোজ আপনার বাড়ি, আপনার আসার পর এখানে লম্বালম্বি আসার পর এখান থেকে মার্ক করে দেখাচ্ছে এই রাস্তা দিয়ে ঢোকার পর আপনার দাগ নম্বরটা এটা, দাগ নম্বরটা কত 105, দাগ নম্বরটা কত 105। অথবা আপনার বাড়ি
আসার পর এই রাস্তা দিয়ে আসার পর একটা বাড়ি, দুটো বাড়ি, তিনটা বাড়ি, চারটা বাড়ির পর আপনার বাড়ি। এটা আপনার বাড়ি। বোঝাতে পারলাম? এবার হচ্ছে খালের পাশে দেখালাম, রাস্তার পাশে দেখালাম। এবার আপনার এই দাগের পর এবার আপনার বাড়ি হচ্ছে একটা লম্বা পুকুর আছে, পুকুরের পাশের দাগটা আপনার। এবার আপনি আসি এদিক দিয়ে, একটু জুম করে দিই। জুম করার পর আমার বাড়ি হচ্ছে একটা লম্বা পুকুর আছে, পুকুরের পাশে আমার বাড়ি। তো আমি বেসিক্যালি এটা হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে ঢুকলাম। ঢোকার পর আমার পুকুর কোনটা? এইটা পুকুর, এই লম্বাটা পুকুর, পুকুরের পাশে আমার বাড়ি। পুকুরের পাশে বাড়ি মানে এই দাগটা, এই দুইটা দাগ, একটা হচ্ছে পুকুরের পাশে একটা হচ্ছে 431, একটা 432। ক্লিয়ার? আমি যেভাবে বুঝলাম আমার মনে হয় আপনারা বুঝে গেছেন। তো এই দুইটাও টিপস যদি ফলো করেন তাহলে খুব সহজে ম্যাপ থেকে আপনার দাগ নাম্বারটা বের করে নিতে পারবেন। আর কোনো বোঝার বাকি আছে, যদি বোঝার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি এটা নিয়ে আরও একটা ভিডিও বানাবো এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেবো। তো এখন আমরা দাগ নম্বর তো খুঁজে পেলাম, এবার এই দাগ নম্বর থেকে আমাকে বের করতে হবে আমার দাগ নম্বরটা রেকর্ড কার নামে। তো এই দাগ নম্বর কার নামে রেকর্ড আছে, আমার বাপ দাদার নামেই আছে কি না, বা অন্য কোনো শরিকের নামে আছে কি না, সেক্ষেত্রে কী করণীয় সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো আপাতত ম্যাপ সম্পর্কে আপনাদেরকে বেসিক ধারণা দিলাম যে কীভাবে ম্যাপ থেকে আপনার দাগ নম্বরটা বের করবেন। তো এই ছিল মূলত প্রসেস। এই প্রসেসে যদি আপনি আগান তাহলে খুব সহজে আপনি আপনার জমির দাগ নম্বর, মানে আপনি যেখানে বসবাস করছেন সেই জমির দাগ নম্বর, বা আপনি মাঠে যে চাষাবাদ করছেন সেই দাগ নম্বরটা খুব সহজে ম্যাপ থেকে খুঁজে বের করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমরা জানবো যে এই দাগ নম্বরটা আপনারা খুঁজে বের করলেন ম্যাপ থেকে, এই জমির দাগ নম্বরটি কার নামে রেকর্ড রয়েছে। যদি আপনার নামে রেকর্ড থাকে তাহলে তো মাশাআল্লাহ, আপনার বাপ দাদার নামে জমির যদি রেকর্ড থাকে তাহলে তো মাশাআল্লাহ বেঁচে গেলেন। যদি অন্য কারোর নামে রেকর্ড থাকে তাহলে ভাই আপনি কিভাবে দেখবেন, এটা চেক করবেন বা কি, পুরো প্রসেসটা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। তো ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করে টাইমলাইনে রেখে দিন এবং পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখুন, ইউটিউব থেকে যদি দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিয়েটিভ মেয়েদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।